হাওড়া স্টেশন এটি নির্মিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। দেখি 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 একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও তো সবাইকে। এই তো আমরা আজ হাওড়া স্টেশন থেকে আসানসোল জংশন স্টেশনে যাব। আসানসোলে আমার বোনের শ্বশুর বাড়ি, অর্থাৎ সমীরদের বাড়ি। সমীর আর সারদা দুজনেই অফিস করে তারপরে হাওড়া স্টেশনে এসছে। আর এটা হলো ওদের ছেলে সূর্য, ওর ভালো নাম আদ্রিক। আর আমি সোজা বাড়ি থেকে গেছি। আর আমরা সবাই হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত দিয়েছি। এরই মধ্যে আমাদের ট্রেনও এসে উপস্থিত হলো 12 নম্বর প্ল্যাটফর্মে। D3 হাওড়া স্টেশন থেকে আসানসোল যাচ্ছি। ট্রেন নাম্বার 12341। D3 কোচের চেয়ার কারে আমাদের সিট বুকিং করা হয়েছিল। অনলাইন থেকে 4টে সিট বুকিং করা হয়েছিল। টোটাল ফেয়ার পড়েছিল 452 টাকা। হাওড়া থেকে আসানসোলের ট্রেন ডিস্টেন্স হলো 200 কিলোমিটার। হাওড়া টু আসানসোলের ট্রেনের একটি রুট ম্যাপ দিয়ে দিলাম এখানে। আবার আমাদের এখানেই জানলা নেই সিটের সামনে। আমরা সবাই আসানসোল যাচ্ছি, আর এই ট্রেনটাও আসানসোল যাচ্ছে, তাই পুচকুর খুব আনন্দ হচ্ছে। আমি যাতে ভিডিও করছি, এই মোবাইলটা হলো আমার বোনের, আর ও খুব ভয় পাচ্ছে যে ওর মোবাইলটা কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে। ভয় পাওয়াটাও স্বাভাবিক, আর আপনারাও সাবধানে থাকবেন, কারণ এই হাওড়া স্টেশন থেকে প্রচণ্ডভাবে মোবাইল চুরি হয় এবং ছিনতাই হয়, তাই আপনারা সবাই সাবধানেই থাকবেন। মোবাইল মানিব্যাগ সবসময় সাবধানে রাখা উচিত। আচ্ছা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। একদম সন্ধ্যা 6:20, পুরো রাইট টাইমেই ছেড়ে দিয়েছে এই ট্রেন। গন্তব্যস্থল আসানসোল। আসানসোলে আমরা গিয়ে পৌঁছাবো 9:30, একদম রাত্রের 9:30 নাগাদ। আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মোস্টলি ক্লাউডি, আর হিউমিডিটি 83%, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাদাম আর ছোলা ভাজা কিনে নিয়েছে। ট্রেনে উঠে এসব টুকিটাকি খাবার না হলে যেন হয় না, তাও আবার সন্ধ্যাবেলা তো একটু সব কিছুই যেন খেতে মন চায়। যা দেখো কাণ্ড, হাওয়ার দুলুরিতে পুচকি আর পুচকু ঘুম দিয়েছে। এবার সন্ধ্যাবেলা হাতে কফি পেয়ে গেছি। কফিটার টেস্ট কেমন? খেয়ে বলো কফিটার টেস্ট কেমন? ভালো না? না না না, 20 টাকা করে কফি নিল।
এবার ঝালমুড়ি ট্রাই হবে। আর আপনিও যদি এই ট্রেনে ঝালমুড়ি নেন তাহলে খেতে খেতে 7:40-এ এই ট্রেন বর্ধমান জংশনে ঢুকেই যাবে। বর্ধমান ট্রেন ছেড়ে দিল। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছাড়লো 7:42-এ। মাত্র 2 মিনিটই দাঁড়ালো। তাহলে হাওড়া থেকে বর্ধমান আসতে সময় লাগলো আমাদের 1 ঘন্টা 20 মিনিট। কিচ্ছু আসছে না। এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে। এদিকে কি আছে? এখানেও কি জল? ট্রেন এখানে 2 মিনিট দাঁড়ালো। মানকড় স্টেশন। ওদিকে পুচকুকে মোবাইলে কার্টুন দেখিয়ে খাওয়ানোর পর্ব চলছে। পানাগড় স্টেশনে 1 মিনিট দাঁড়ালো। আটটা 20-তে এসে দাঁড়ালো, 8:21-এ ছেড়ে দিল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সাড়ে 8টা বাজে, এখন এসে পৌঁছালো দুর্গাপুর। 2 ঘন্টা 10 মিনিট সময় লাগলো হাওড়া থেকে দুর্গাপুর স্টেশন আসতে। ওকে, আবার মোবাইল নিয়ে তো পালাবে না? না, এখানে পালাবে না, এখানে ভালো লাগছে। আমার ফোন নিয়ে চলে যাবে। কেউ নেবে না তোর ফোন। নিল বলে। দুর্গাপুরের ট্রেন 1 মিনিটই দাঁড়ালো। তো 8:31 বাজে। এরপর ট্রেন এসে দাঁড়ালো অন্ডাল স্টেশন। ট্রেন এই স্টেশনেও
1 মিনিটই দাঁড়ালো, তারপর ট্রেন ছেড়ে দিল। অন্ডা স্টেশন ছেড়ে দিচ্ছে। কি হয়েছে বলো, তোমার দুঃখের কথা একটু বলে দাও। ফল পেলাম, এই একটা কামড়া, ছোটখাটো বেশ 3 ফুট বাই 6 ফুটের। এখানে মনে হয় সব যাত্রীরা বসে যেতে পারবে যারা রিজার্ভেশন সিট পায় না। নটার সময় এসে পৌঁছলো রানীগঞ্জ স্টেশন। রানীগঞ্জ স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। এর পরের স্টেশনই আসানসোল। এক মিনিট করেই দাঁড়াচ্ছে সব জায়গায়। রানীগঞ্জ স্টেশনে প্রায় ট্রেন ফাঁকাই হয়ে গেল, তাই আমরা একটু ফাঁকা জায়গায় এসে বসলাম। এবার কেমন লাগছে? আসানসোল জংশনে 9টা 20-তে এসে পৌঁছালাম। টাইমের আগেই পৌঁছে গেছি, 9:30টায় টাইম। 9:22 মানে 20-তেই এসে পৌঁছেছি। আসানসোল জংশনে পৌঁছে গেছি আমরা সবাই মিলে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ।